পুরান ঢাকার মজার মজার চটপটি, সাথে এত জমজমাট আয়োজন আর সবাই সেম ড্রেস পরে সুন্দর সুন্দর ডান্স পারফরমেন্স করছিল। আর আমি কাঁচা ফুলের জুয়েলারির সাথে সেম শাড়ি পরে এসকে মেকওভার স্টুডিও অ্যান্ড সেলুন থেকে সাজুগুজু করছিলাম। অ্যান্ড সাজুগুজু শেষে আমি চলে যাব এখন পুরান ঢাকার প্রোগ্রামে। কার প্রোগ্রাম? আমাদের জান্নাতের ভাইয়ের প্রোগ্রাম, ছোট ভাইয়ের প্রোগ্রাম। আর জান্নাত কিন্তু জুহি আপুর ভাস্তি অর্থাৎ ভাসুরের মেয়ে। ব্যাপারটা খুব ইন্টারেস্টিং না? যারা আমাদের চিনেন তারা বুঝবেন যে কেন ইন্টারেস্টিং। কারণ আমি জুহি আপুকে আপু ডাকি আর জান্নাত আমাকে আপু ডাকে। তো যাই হোক, অনেক দিন পরে পুরান ঢাকার একটা বিয়ের প্রোগ্রামে গিয়েছি। অ্যান্ড যাওয়ার সাথে সাথে সবাই আমার দিকে তাকিয়েছিল কোনো এক কারণে, যেটা ভিডিওতে দেখেছেন। অ্যান্ড এরপরে আমি জান্নাতের সাথে দেখা করে ফেললাম অ্যান্ড ভিডিও নিলাম। অনেক সুন্দর লাগছিল জান্নাতকে। সাথে এখানে ননদ ভাবিও ছিল, অর্থাৎ প্রীতি আপু অ্যান্ড স্বর্ণা আপু। অ্যান্ড দুজনের সাথেই ভিডিও আমরা নিচ্ছিলাম কারণ আমরা সেম শাড়ি পরেছিলাম। অ্যান্ড জুহি আপু কিন্তু শাড়ি দিয়ে একটা 3 পিস বানিয়েছে। সো সবার সাথে আমি ভিডিও নিতে নিতে আমাকে বলছিল যে যেহেতু এত লেট করে এসেছো, জলদি যাও, হলুদ দিয়ে আসো। সো আমরা হলুদ দিতে চলে গেলাম ছোট ভাইয়াকে। মজার ব্যাপার হলো যে আমি প্রোগ্রামে গিয়েছিলাম রাত 11:15টার দিকে। অ্যান্ড 11:15টার দিকে আমি ভেন্যুতে যেয়ে ফোন দিয়েছি ফার্স্টে যে প্রোগ্রাম কি শেষ কি না, কিন্তু ওরা বলছে না না আসো, আমরা সবাই নাচানাচি করছি। অ্যান্ড উপরে যেয়ে দেখি প্রোগ্রাম মাত্র শুরু। সো আমি একদম ঠিক জিনিস ভেবেই পুরান ঢাকার প্রোগ্রামে গিয়েছিলাম। এখানে দেখেন, ওখান থেকে ক্রিয়েটিভ ফ্রেমের হাসান আমার ছবি তুলছে, কারণ মারুফ আমার ভিডিও নিচ্ছিল। সো এরকম বিহাইন্ড দ্য সিন সে ছবি তুলছিল। আর আমি চটপটি নিলাম, সাথে এখানে ঝালমুড়ি ছিল, সেগুলোও নিলাম। অ্যান্ড এছাড়া আরও কিছু খাবার ছিল, আমি দেখেছিলাম জেলাপি আর কি কি ছিল জানি, সেগুলো শেষ হয়ে গিয়েছিল কারণ আমি অনেক লেট করে গিয়েছিলাম। সো চটপটি খেতে খেতেই বললো যে এখনই খেতে বসতে হবে। আমি যেহেতু গরুর মাংস খাই না, সো আমি শুধু রাইস অ্যান্ড আলু খাচ্ছিলাম, সেটাও অনেক বেশি মজা ছিল। অ্যান্ড মারুফ তো অনেক মজা করে খাচ্ছিল, খাবার আসলেই অনেক মজা ছিল। পুরান ঢাকার প্রোগ্রাম বলে কথা। সো আমি মন মতো করে সেজেছিলাম, এরপর খাওয়া দাওয়া করলাম, তারপর বসে গেলাম ডান্স পারফরমেন্স দেখার জন্য। এখানে জিসান অ্যান্ড জান্নাত অনেক সুন্দর পারফরমেন্স করেছে। আমি আলাদা আলাদা ভিডিও আপলোড দিয়েছি, আপনারা হয়তো সবাই দেখেছেন। জান্নাত অ্যান্ড জিসান আমার অনেক আগে থেকে পরিচিত। সো ওদের দাওয়াতেই মেনলি আমি গিয়েছিলাম প্রোগ্রামে। অ্যান্ড আসলে অনেক বেশি মজা করেছি। দেখেন, মারুফটা একদমই বোরিংভাবে ছিল, কারণ সে একে তো পাঞ্জাবিও ম্যাচ করে পরে আসে নাই। অ্যান্ড এখানে ওর পরিচিত তেমন কেউ ছিল না, বাট আমি খুবই এনজয় করছিলাম। অ্যান্ড স্পেশালি ওদের ডান্স পারফরমেন্সগুলো খুবই সুন্দর ছিল। সো আমি আলাদা আলাদা বাকি ভিডিওগুলো আপলোড দিয়ে দিব। এরপর শুরু হলো ডিজের টাইম। অ্যান্ড ডিজের টাইমে আমি একা দাঁড়িয়েছিলাম, কারণ ততক্ষণে আমার পরিচিত সবাই চলে গিয়েছিল। অ্যান্ড আমি ভাবছিলাম যে রিয়া আপুরাও আসলো না, ওদের সাথেও দেখা হলো না, এটা ভেবে ভেবে ডিজের মধ্যে একা দাঁড়িয়েছিলাম অ্যান্ড একা একা এনজয় করছিলাম। সো মারুফকে একটু খোঁচা টোচা দিলাম যে তুমি এত বোরিং। সো সে এর জন্য আমাকে গোল 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 ঘোরাচ্ছিল। বেসিক্যালি মারুফ কিন্তু বোরিং না, ও যখন ওর মানে গ্রুপ পায়, ওর সার্কেল পায়, তখন ও খুবই মজা করে। তো যাই হোক, এরপর ডিজে চলা অবস্থায় আমি ভাবলাম একটু সিঙ্গেল ছবি নিয়ে আসি, যেহেতু সিঁদুরের এত সুন্দর শাড়ি পরেছি। অ্যান্ড এসকে মেকওভার স্টুডিও অ্যান্ড সেলুন থেকে সাজুগুজু করেছি। অ্যান্ড এই শাড়িটা কিন্তু মাত্র 799 টাকা, ব্লাউজ পিস সহ। সো কথা বলতে বলতে রিয়া আপুর সাথে দেখা হয়ে গেলো। আপু অনেক লেট করে এসেছিলো। সো শেষ মুহূর্তে আপুর সাথে একটু ভিডিও ছবি নিলাম। আর এর মাঝে নিচে যখন নামলাম, তখন আকাশ ভাইয়া অর্থাৎ রিয়া আপুর হাজব্যান্ড আমাদের আইসক্রিম কোক খাওয়ালো। অ্যান্ড এরপর আমরা বাইক করে ফেরত আসলাম। অ্যান্ড মাঝ রাস্তায় আকাশ ভাই আমাদের চাও খাওয়িয়েছিল। সো আলটিমেটলি খুব ভালো একটা দিন কাটলো। অ্যান্ড এটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আল্লাহ হাফেজ।